পাড়ার মনোহর চাটুর্যের বাড়ির কালী পুজো। দুপুর রাতে বলির সময় বয়ে যাচ্ছে, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল তাকে ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন। ফিরে এসে সংবাদ দিতেই চাটুর্য মশাই উদ্বিগ্ন স্বরে বলে ওঠেন, সে কি রে, কামারের পেট ব্যথা? তাহলে বলি দেবে কে? বলি না দিলে দেবীর পুজো পণ্ড হয়ে যাবে। এখন উপায়? উপায় একটা আছে, পাঁঠা কাটতে পারে আমাদের লালু, এমন অনেক পাঁঠা সে কেটেছে। তাহলে যাও তার কাছে, নিয়ে এসো তাকে। না, আমি পাঁঠা বলি দিতে পারবো না। না কি গো, দেবীর পুজোয় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। হয় হোক গে, ছোটবেলায় ও কাজ অনেক করেছি, কিন্তু এখন আর করব না। ওরা নিরুপায় হয়ে তোমার কাছে এসেছেন বাবা, না গেলে ভারী অন্যায় হবে, তুমি যাও। ঠিক আছে, চলুন তবে। বাবার আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই, তাই সে গেল পাঁঠা বলি দিতে। কিন্তু ওই তো লালু এসে গেছে। যাক যাক বাবা, আমি এবার নিশ্চিন্ত হলুম। নাও নাও নাও, এবার শীঘ্রই পাঁঠা বলির আয়োজন শুরু করো। আর পাঁঠা কই? আর তো পাঁঠা নেই, আমাদের তো দুটো করেই বলি হয়। পাঁঠা নেই? সে তো হবে না, আমার খুন চেপে গেছে। দাও পাঁঠা, নইলে আজ আমি যাকে সামনে পাবো ধরে নরবলি দেব। জয় মা, জয় মা, জয় কালী। মনোহর চাটুর্য কই? আর পুরুতিবা গেল কোথায়? চলো, হাঁড়ি কাঠায় গিয়ে গলা দেবে, চলো। লালু, বাবা স্থির হয়েছে দেখ। ওরে আমি পাঁঠা নই, আমি মানুষ। আমি সম্পর্কিত জ্যাঠা মশাই ওই বাবা। তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো। সেসব জানি নে, আমার খুন চেপেছে। চলো, আজ তোমাকে বলি দেব, মায়ের আদেশ। না বাবা না, ওরে ওরে মায়ের আদেশ নয়, কখনো নয়। মা যে আমার জগৎ জননী। জগৎ জননী? সে জ্ঞান আছে তোমার? আর দেবে পাঁঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঁঠা কাটতে? কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়। এই মায়ের সম্মুখে আমি ৩ সত্যি করছি। আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ হলো। ঠিক বলছো তো? ঠিক ঠিক ঠিক। আর কখনো না, আমার হাতটা ছেড়ে দাও বাবা, পায়খানায় যাবো। আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে? কত ভাগা ছেলে, আমার সাথে মস্করা। এই আমি মায়ের সামনে প্রতিজ্ঞা করছি, ওই বজ্জাত ছোঁয়াটাকে যদি না কাল সকালেই ওর বাপকে দিয়ে 50 গা জুতো খাওয়াই, তো আমার নামও মনোহর চাটুর্য নয়। জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালিয়ে গেল, 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার কাছে ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের রাগ থেকে নিস্তার পেল লালু। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে শপথ করেছিলেন বলে চাটুর্যের বাড়ির কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল।